নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দেখতে পাচ্ছ পর্ষদের বইটা সলভ করাচ্ছি। তোমাদের স্কুল থেকে কিন্তু দিয়েছে এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী। সেই বইটা সলভ করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে তোমরা ম্যাথমেটিক্সগুলো দেখে নাও এবং প্রত্যেকটা সেট খুব সুন্দর করে সলভ করে দিছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করাবো কিন্তু 381 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলছি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ বলছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ আমরা কতটা স্পিডে সলভ করাচ্ছি, কতটা স্পিড তোমরা ভাবো। প্রচুর স্পিডে কিন্তু টেস্ট পেপারটা সলভ করেছি। তোমাদের স্কুল থেকে যেটা দিয়েছে সরাসরি এসবি একাডেমিক সেন্টার সলভ করছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার। প্রথম প্রশ্ন, আসল ও 5 বছরের সরল সুদের অন্তর 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো অঙ্কটা কী করে করছি সেদিকে তোমরা নজর করে দেখো, ঠিক আছে? কী করে অঙ্কটা করছি দেখো, জায়গাটা নিলাম আমি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 বছরের আমরা এখানে একটা কাজ করি, ফর্মুলাটাকে টুকে দিই। ইন্টারেস্ট সমান কী আছে দেখো, ফটাফট করে দিচ্ছে পিটিআর বাই কত 100, ঠিক আছে? পিটিআর বাই 100। তো আর এর ফর্মুলা কী আছে, আর সমান কী আছে তোমরা জানো? আর সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি, সবাই জানে এটা। আমরা এখানে একটা কাজ করতে পারি যে সূত্রটা কি আছে, সূত্রটা ব্যবহার করতে পারি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার দরকার। প্রতিস্থাপন টি সমান কত হচ্ছে 5, তার মানে আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছিল 100 বাই টি মাল্টিপ্লাই ইন্টারেস্ট মাল্টিপ্লাই 1 বাই পি। তাহলে কী থাকছে, আর সমান কী থাকছে, আর সমান থাকছে 100 বাই 5 গুণ কত থাকছে 3/10 থাকছে। 0 কেটে দিলাম, 5 গুণে 10 সমান 6%, ঠিক আছে? কী আছে, সমান 6% আছে। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি, তোমরা এইভাবেও করতে পারো যে মূলধন ও 5 বছরের সুদ। তোমরা এইভাবে করতে না পারে তোমরা আর একভাবে করতে হবে। তোমাদের একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি, দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি যে মূলধন এবং সরল সুদ বলেছে 5 বছরের সরল সুদ ও সরল সুদের অনুপাত। তো দেখো আমি একটা কথা বলছি, তোমাদের শোনো, ভালো করে শোনো। 5 বছরের সরল সুদের অনুপাত, আসল ও সরল সুদের অনুপাত। আসল কত বলেছে, আসল পি সমান বলেছে এখানে কিন্তু 10x, ঠিক আছে? সুদ বলেছে কত বলেছে, সুদ বলেছে 3x, এটা ধরে নিয়েছি। এবং টাইম কত বলেছে, সময় কত বলেছে, 5 বছর বলেছে। তারের মানটা কী আছে তোমরা এই নিয়মে করবে। আর সমান কত হয়েছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্ট আছে 3x আছে, গুণ 100। টি এর মান কত আছে 5 বছর, আর এর মান কত আছে 10 আছে, 10x। এই এক্স কাটলাম, এই শূন্য কাটলাম, 5 গুণে 10 2 সমান কত আছে, আর সমান কত আছে 6%, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো, ভয়ের কোনো কারণ নেই। এটা শর্টকাট নিয়ম হয়ে গেল, এটা একটু বড়ো হয়ে গেছে। চলো, ভয়ের কোনো কারণে এসবি একাডেমিক সেন্টার হে না তোমার সাথ, টেনশনের কী আছে? পরের প্রশ্ন করেছে রোমান 2-তে কোন শর্তে x² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হবে? তো দেখো এই একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন শর্তে দেখো একটা কথা তোমাদের আমি বলছি, জায়গাটা এখান থেকে সরে নিয়ে যাই। আমাদের
পরের যে প্রশ্ন আছে রোমান 2 এর প্রশ্ন, এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আপদে বিপদে সবসময় জন্য এসবি একাডেমিক সেন্টার থাকবে। অঙ্কটা কী আছে দেখুন, রোমান 2 ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তো দেখো আমরা কি করছি, আমরা যদি এক্স দ্বিঘাত সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু যদি 0 ধরি, তাই কি এ গুণ এক্স এর মান কত আছে 0, 0 হোল স্কোয়ার প্লাস বি গুণ এক্স এর মান কত 0 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি আছে এ গুণ 0 প্লাস বি গুণ 0 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি, তবে 0 প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি সি সমান সমান 0, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে তোমাদের অঙ্ক। রোমান 3-তে tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু যোগ tan স্কোয়ার 2 থিটার মান কত? তো আমরা এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখতে পাচ্ছি 3×3=4 অ্যান্সার আছে। আমি তোমাদের এখানে অঙ্কটা করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। দেখো অঙ্কটা কি বলেছে, রোমান 3 কি আছে, tan ইন্টু tan 2 থিটা সমান সমান 1। তার মানে কি আছে, এখানে আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে tan থিটা সমান সমান 1 ওটা কাজ করে, এটা করার দরকার এখানে তোমরা এটা একটু এটাকে ঘুরিয়ে দিলে সব থেকে ভালো হবে। tan 2 থিটা সমান সমান 1/tan থিটা সমান সমান কী আছে cot থিটা। তাহলে tan 2 থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan কেটে গেল, কি থাকছে 2 থিটা, এদিকে থাকছে প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি, 3 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত আছে, 90কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হয়, 30 ডিগ্রি হচ্ছে, কত থাকছে 30 ডিগ্রি থাকছে, তাই তো। তার মানে কি বলেছে, এবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস tan স্কোয়ার 2 থিটা সাইন স্কোয়ার 2 থিটার মান কত 30 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 2 গুণ থিটার মান কত 30 ডিগ্রি। তার মানে কি আছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মান কত আছে √3/2, √3/2 এর হোল স্কোয়ার প্লাস tan 60 ডিগ্রি মান কত আছে √3 এর হোল স্কোয়ার। তার মানে এটা যদি আমি করি, এক সেকেন্ড তোমরা একটা জিনিস ভাবো সব সময়ের জন্য, যে রুট কেটে গেলে 3 থাকছে, 3 2 গুণে 4 থাকছে, প্লাস 3 থাকছে, 4 লসাগু 3 প্লাস 3 4 12। তার মানে কি আছে 15/4, 15/4 মানে কি 3×3=4 সমান সমান 3×3=4 অ্যান্সার হবে। ওকে, অ্যান্সার হবে কি এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে, ভয়ের কোনো কারণ নেই, সবসময় জন্য তোমাদের পাশে থাকবে। চলো পরের প্রশ্ন রোমান 4-এ ও কেন্দ্রের ভিতরে পি কিউ ব্যাস পরিধি আর, দেখো আমি এখানেই করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, আমি এখানেই করে দেওয়ার চেষ্টা করছি, জায়গা যার দরকার নেই। রোমান 4 বলছে ও কেন্দ্রে বৃত্ত, চলো একটা বৃত্ত তো অঙ্কন করি, যাই হোক একটা বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্রে পি কিউ ব্যাস, সাপোজ মনে করো পি কিউ ব্যাস নিলাম, ও কেন্দ্রের ভিতরে, এটা কেন্দ্র ও, ঠিক আছে, এটা ও কেন্দ্র,
এখন হচ্ছে পি আর 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 কিউ, পি আর ও কেন্দ্রে বৃত্তে পরিধি আর একটি বিন্দু, পরিধির উপর আর একটি বিন্দু, আচ্ছা আর একটি বিন্দু নিলাম, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি যে পি আর সমান সমান আর কিউ, পি আর পি আর 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 কিউ, পি আর সমান সমান আর কিউ। তো আর পি কিউ, আর পি কিউ এর মানটা কিন্তু নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে পি আর কিউব এটা কিন্তু পি আর কিউব কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি আছে। তাহলে আমরা যদি ত্রিভুজ তিনটাকে যোগ করি, দেখো ভালো করে শর্টকাট করে দেওয়ার চেষ্টা করছি, যে পি আর কিউব প্লাস আর পি কিউ প্লাস আর কিউ পি সমান সমান কত, 180 ডিগ্রি। তো এখানে একটার মান কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি, পি আর কিউ এর মানটা 90 ডিগ্রি প্লাস, তা দেখো এই দুটো তো সেম, আমি এখানে 2 ধরলাম আর এখানে দেখলাম পি কি আছে, আর পি কিউ ধরলাম, হ্যাঁ আর পি কিউ ধরলাম সমান সমান 180 ডিগ্রি। তার মানে কি আছে, আর পি কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই কত 2, যদি 2 যদি হয় তারপরে কত হচ্ছে, এটা কত হচ্ছে, তার মানে কি আর পি কিউ সমান সমান 180 থেকে 90 বা বিয়োগ করলে কত, 90 ডিগ্রি হয়, 90/2 সমান সমান কত হবে, 45 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 45 ডিগ্রি। ওকে, বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন, একদম ধরবো আর উড়াবো, কোনো কিছু নেই এর ভিতরে। চলো আমাদের পরের প্রশ্ন 5-এর প্রশ্ন। দেখো অ্যাকচুয়ালি বলো তো ছবিটা ভালো আসেনি কেন জানো, অ্যাকচুয়ালি বইটা আমার কাছে নেই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটার আয়তন বৃদ্ধি পাবে কত %? তো আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি 5-এর যে অঙ্ক আছে, 5-এর অঙ্ক কিন্তু হবে 5-এর যে অঙ্কটা আছে কত % বৃদ্ধি পেয়েছে, অ্যান্সার হবে 100%। তোমাদের দেখাচ্ছে এক সেকেন্ড। দেখো আমরা যে শঙ্কুর যে আয়তন আছে 5-এর অঙ্কটা দেখাচ্ছি, শঙ্কুর আয়তনে কী আছে, আমি V1 দ্বারা প্রকাশ করছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার এখানে বলেছে যে উচ্চতা, এখানে কি বলেছে যে উচ্চতা বলেছে ব্যাসার্ধ একই রেখে যদি উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ V2 দিয়ে করেছে, V2 সমান সমান কি আছে 1/3 পাই আর স্কোয়ার। যদি কি বলেছে উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, উচ্চতা মানে এইচ সমান সমান কত আছে, এটাকে 2h ধরে নিলাম, তার মানে কি আছে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো এখানে বলছে তাহলে শতকরা আয়তন বৃদ্ধি পাবে কত, শতকরা আয়তন বৃদ্ধি পাবে, শতকরা আয়তন বৃদ্ধি পাবে, একটু বলছি তোমরা বুঝে নেবো, হ্যাঁ হাতের লেখা একটু সমস্যা হচ্ছে। এখানে কি আছে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ মাল্টিপ্লাই অফ 100।
তো এর লসগু কত আছে? এর লসগু 3 আছে। লসগু কত আছে? 3 আছে। 3 যদি থাকে তাহলে কী আছে? 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এখানে 3 আছে, আমি একটু কালারিং করে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু 3 আছে, ঠিক আছে। আর নিচে কী আছে? নিচে আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কত আছে? মাল্টিপ্লাই অফ 100 আছে। তো এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে, চলো দেখো এদিকে করাচ্ছি। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে ছিল পাই 2 পাই আর স্কোয়ার থেকে যদি একটা যদি বাদ দেয় কত হবে? পাই আর স্কোয়ার এইচ। আর নিচে কত হবে? নিচে 3 হবে। আর এর নিচে কত আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ মাল্টিপ্লাই অফ কত? 100। তো দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, কত থাকছে? 100%। কত থাকছে? 100% থাকছে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। তো চলে আস আমাদের পরের অঙ্ক। 100% বলছে এটাকে সাজাতে হবে, ঠিক আছে, সাজাতে হবে। দেখো সাজালে সুন্দর করে সাজাচ্ছি, অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার। ভালো করে বোঝো, সাজাচ্ছি আমি তোমাদের। দেখো এখানে প্রথমে হবে 32 হবে, তারপরে হবে 33, তারপরে হবে 48, তারপরে হবে 70, তারপরে 80, তারপরে 86, তারপরে 94। তো যদি কাটিং করি, এক এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অ্যান্সার কত? 70। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে 70 হবে। শূন্যস্থান পূরণ করো, দেখা যাক কী বলেছে, একটু নজর করে দেখো। শূন্যস্থানে এখানে বলেছে যে 4টি সংখ্যা এক্স কমা 3x কমা 3 ওয়াই এর সমানুপাতিক থাকলে ওয়াই এর মান কত হবে? তো আমরা একটা কাজ করতে পারি, দেখো x:3x সমান সমান 3:y। তা কী থাকছে? x/3x সমান সমান 3/y। তার মানে কী থাকছে? এই এক্স কেটে যাচ্ছে, x সমান সমান 3 3 9। অ্যান্সার কিন্তু কত হবে? অ্যান্সার হবে 9 হবে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। আর ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আশেপাশে, আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে, ঠিক আছে। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার থাকবে, টেনশনে কোনো প্রশ্নই ওঠে না। চলো আমাদের পরের অঙ্ক। বলেছে এর 500 টাকা 9 মাসের জন্য, বি এর 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করে। দেখো এখানে আমি করছি, এই জায়গাটা নিয়ে নিই। বলেছে এ মূলধন আর বি এর মূলধন। এর মূলধন 500 টাকা 9 মাসে, আর বি এর মূলধন 600 টাকা 5 মাসে। তো দুটো শূন্য কাটলাম, এই 5 কাটলাম, 9 কত? 6, মানে 3:2। অ্যান্সার কত হবে? 3:2, ঠিক আছে। অকেন্দ্রবৃত্তে এবি ও সিডি দুটি যা সমান দৈর্ঘ্য, এ বি 60 ডিগ্রি, সিওডি কত? দেখো এই যে আরেকটা কোশ্চেন, এটা অনেকবার করেছি। আচ্ছা রোমান 2 এখানে বসিয়ে দিচ্ছি, রোমান 2টা। একটা বৃত্তটা অঙ্কন তো করি, একটা বৃত্ত। দেখো এটা আমি সরি, রোমান 2টা এখানে করেছি। তো দেখো একটা বৃত্ত অঙ্কন করছি, বৃত্ত অঙ্কন করলাম। তো এখানে বলেছে ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি দুটি সমান দৈর্ঘ্যের যা, তা এই যে এ বি আর এদিকে সিডি করছি, দুটি সমান দৈর্ঘ্যের যা, হ্যাঁ যা করলাম। বলেছে এ ও বি 60 ডিগ্রি, এখানে ডাইরেক্ট করে দিই ঝুট ঝামেলা করে, এটা ও ধরে
এ ও বি 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি। আর তাহলে সিওডি কত হবে? তো এটাও 60 ডিগ্রি হবে। ব্যাস, কোনো কথা নেই, 60 ডিগ্রি। ওকে, চলো আমাদের পরের অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। বলেছে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা, এখানে 3 sin² থিটা। দেখো, ভয়ের কোনো কারণ নেই। অঙ্কটা তোমাদের দেখছি, এই জায়গাটা ধরাতে পারবো কিনা সেটাই ভাবছি আমি, আর কোনো কিছুই না। ধরাবো কী করে সেটাই ভাবছি। এখানে কি আছে? আমি এখানে অন্য পেজে করছি। রোমান 4 কি আছে? 4 sec² থিটা প্লাস 1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা। তো 1/sec² থিটা প্লাস 1/cot, মানে কি এখানে কি আছে? 1/ কি হবে? cosec² মাইনাস cot² থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে কি আছে? cosec² প্লাস cot², মানে কি এটাকে কোসেক হবে, COSEC, cosec² থিটা প্লাস এটা কত হচ্ছে 3 sin² থিটা। তো 4 sec মানে কি? 1/sec মানে কি? cos হবে, cos² থিটা প্লাস 1/cosec মানে কি? sin² থিটা প্লাস এদিকে 3 sin² থিটা। তো কি হচ্ছে? 4 cos² থিটা প্লাস 4 sin² থিটা। যদি 4টা যদি কমন নিই তাহলে কী থাকে? sin² থিটা প্লাস cos² থিটা। তার মানে কি আছে? সমান কি আছে? sin² প্লাস cos² থিটা মানে 1। 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 4ই হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। অ্যান্সার কত হবে? 4 হবে, কোনো কথা নয়, 4 হবে। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে? 5-এর অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? 4 হবে। 6 অঙ্ক দেখো, এটা বলেছে এর মান কত হবে। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি হবে। 4, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটি হবে? 2টি হবে। 4টি কেন হবে? সরি, এখানে 4 হবে। অর্ধগোলকের তল সংখ্যা 2টি হবে, অর্ধগোলক বলেছে। কত হবে? অ্যান্সার হবে 2 হবে, এটা 4 হবে। আর একটা ঘাড়ে চাপিয়ে দিয়েছি। গোলকের পৃষ্ঠতলের সংখ্যা 4। মোট পৃষ্ঠ 2টি আছে। একটি কঠিন অর্ধগোলের 2টি ধরনের পৃষ্ঠ দেখে, একটি সমতল বৃত্তাকার বৃত্তি আর একটা বাঁকা পৃষ্ঠ। ঠিক আছে, পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে সিগমা উপরে 10, এখানে i = 1, এখানে 10i L/11 এর মান কত হবে? দেখে দিচ্ছি তোমাদের। তো আমরা পূর্ণ সংখ্যা যদি যোগফল বের করি, ফর্মুলা কি আছে? যে n প্লাস 1/2। এর মান তো 10 বলে দিয়েছি, n = 10 বলে দিয়েছে, দেখেছি একটু আগে দেখলে। তার মানে কত হচ্ছে? 10 ব্র্যাকেটের মধ্যে কত? 10 প্লাস 1/2, 10 গুণ 11/2, 5 10কে কত হবে? 50, মানে 5 11 55। তার মানে কি যোগফলকে যদি ধ্রুবক দিয়ে গুণ করা হয়, তার মানে কি 10/11 বইতে কত বলেছে? 10/11 বলেছে। 10/11 গুণ 55, 5 11 55, 5 10কে 50। ঠিক আছে, আনসার কত হবে? 50। ওকে,
চলো আমাদের পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করে দিচ্ছি। যদি যদি এক্স ভেরিয়েশন জেড ওয়াই ভেরিয়েশন জেড হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো এটা কিন্তু অনেকবার করিয়েছি, খুব ইজি অঙ্ক, সত্য আছে। তোমাদের দেখাচ্ছি, এখানে করে দিচ্ছি আমি, অত ঝামেলা দরকার নেই। যে এক্স ভেরিয়েশন জেড ওয়াই ভেরিয়েশন ও জেড আছে, তো মানে কি আছে, তো এখানে কী করতে পারি, এক্স সমান সমান কী আছে কে জেড, এটা ওয়াই সমান সমান কী আছে কে টু জেড, এটা কে ওয়ান এটা কে টু ধরলাম, আর এখানে কি আছে কে ওয়ান কে টু এ ওয়ান কমা কে টু নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো আমি যদি এর দুটোকে যদি যোগ করে দিই কী থাকছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কী থাকছে কে ওয়ান জেড প্লাস কে টু জেড, এক্স প্লাস ওয়াই সমান সমান কী আছে কে, এখানে আমরা কাজ করতে পারি জেডটাকে কমন নিয়ে নিই, জেডটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কী থাকছে কে ওয়ান প্লাস কে টু, তার মানে কী থাকছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন জেড। আমরা তো জানি যে কে ওয়ান আর কে টু নট ইকুয়াল টু জিরো, মানে সত্য, কোনো সমস্যা নেই, তুই একদম ধরবার ওড়াবো, কোনো টেনশন কোনো বাতই নেই। ভয় কেন পাচ্ছ তোমরা, আছে তো এসবি একাডেমিক সেন্টার, টেনশন নেই, আর কোনো প্রশ্ন না। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটির দুটি সদৃশ হবে। কি বলেছে ভালো করে শোনো, কোথায় গেল পেনটা, কোথায় গেল, বলেছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি তির্যক চতুর্ভুজ বলেছে সমান হলে চতুর্ভুজের দুটি সদৃশ হবে, চতুর্ভুজ দুটি সদৃশ হবে। তো দেখে এটা মিথ্যা হবে, কারণ দুটি বহুভুজকে একই রকম হতে হলে উভয় সংশ্লিষ্ট কোণ সমান হতে হবে এবং সংশ্লিষ্ট বাহুর অনুপাত সমান হতে হবে, ঠিক আছে। আর আরেকটা বড় ব্যাপার যে চতুর্ভুজের ক্ষেত্রে শুধুমাত্র সমান সংশ্লিষ্ট কোণ, যেমন একটি বর্গক্ষেত্র বা একটি আয়তক্ষেত্র, এ তো ঠিক আছে, এবং থাকা সদৃশ নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়, এটা কিন্তু ফলস হবে। বই তো এত টি দেওয়া আছে, বাট আমার তো মনে হয় ফলস হওয়ার কোনো প্রশ্ন, ফলস হচ্ছে। 3 দাগের প্রশ্ন, একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা, এটা তো অনেকবার করিয়েছি, এটা সত্য, কারণ এটা যদি শঙ্কু যদি আঁকো তাদের এটা ব্যাসার্ধ আছে, এটা এল আছে, এটা হাইট আছে, তাদেরকে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়, অর্থাৎ দেখো তোমরা যদি দেখতে পারো এটা এ বি সি যদি করো, তার মানে কি আছে এ বি সি কত আছে, এ বি সি সমান 90 ডিগ্রি, এবং এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা আছে, এটা কিন্তু সত্য। 4 নম্বর, সাইন 12 ডিগ্রি এবং কস 78 ডিগ্রি সরলতম মান 1, দেখা যাক করে দিই। আর সাইন 12 ডিগ্রি মাইনাস কস, এটা পরিবর্তন করলাম, কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা 12 ডিগ্রি, তার কি সাইন 12 ডিগ্রি মাইনাস কসের অপোজিটটা কী হবে, কসের অপোজিটটা কী হবে সাইন হবে, সাইন 12 ডিগ্রি, সাইনের এটা স্কোয়ার কেন বসালাম, তা সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন মাইনাস 12 ডিগ্রি কত হবে, 0 হবে, অর্থাৎ এটা ফলস আছে, মুছে দিচ্ছি। বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4, রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, দেখো সত্য না মিথ্যা। তো দেখো আমি একটা কথা বলি, অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত কিন্তু বন্টন করা হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, বড় হাতের অনুপাত এখানে কিন্তু 5:4 কথা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে। এবং রাজুর আসিফের লাভ কত বলেছে, 80 কত 80:100, মানে কত, সরি এটা 80:100, যদি এটা যদি আমি
4 কোডিং 100, 5 কোডিং 100, 4:5, কিন্তু আছে 5:4, 4:5 হবে। এটা কিন্তু ফলস আছে। পরে বেরো 3, 14, 18, 20 এর মধ্যমান 18 সাজাতে হবে। প্রথমে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 14 আছে, তারপরে 18 আছে, তারপরে 20 আছে। এটা কাটলাম, এটা কাটলাম, আচ্ছা কত হবে? 14 হবে। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ ফলস হবে। বাইটাটা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এতটা পরিমাণে পেয়েছি, সেটাই সবথেকে বড় ব্যাপার। বাইটাটা সবাই ভালো থাকবে।